মসজিদের মধ্যে আযান করার সঙ্গে সঙ্গে মসজিদে আযান করার সঙ্গে সঙ্গে দুনিয়াবি কাজ কাম বন্ধ করে দাও, দুনিয়াবি সব কাজ কাম বন্ধ করে তোমরা মসজিদের মধ্যে যাও আর ইয়া কিছু জিকির করো, তাসবিহ তাহলিল করো, নামাজ পড়ো। কিছু সময় আল্লাহর ইবাদত করো, কারণ আপনি আমি নাফরমান গুনাহগার, কোনো একটা নেক আমল নাই। কিন্তু জিন্দেগির মধ্যে চাইলে খালি গুনাহ আর গুনাহ, এরপরে আপনি আমি আন্দাজ করি, এরপরে আপনি আমি বলবো এই ভাই বুকটা ইয়া মসজিদের মধ্যে যাই, কারণ এই মসজিদে কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে রব্বুল আলামিন দরবারে নালিশ করে রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি মসজিদের সামনে নিয়া মুকদ্দিম বুকটা লাইয়া উপরে বসান করে দৌড়াইতেছে, নামাজ পড়ছে না আল্লাহ আজকে তোমার দরবারে দরখাস্ত করলাম, তোমার কাছে সওয়াল করলাম, কোন ব্যক্তি লাগি তুমি আল্লাহ তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এইভাবে যদি কিয়ামতের কঠিন ময়দানে মসজিদ যদি আপনার আমার বিরুদ্ধে নালিশ করেন, তাহলে আপনার আমার দুনিয়া বরবাদ হয়ে গেল, আখিরাত বরবাদ হয়ে গেল। কারণ আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করেছেন, আল্লাহর গোলামি করতাম, দুনিয়াবি কাজ কাম করতাম। আর দুনিয়াবি কাজ কাম করতাম কিভাবে? মসজিদের মধ্যে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ কাম বন্ধ করিয়া মহিলা বলে বাড়ির মধ্যে গেলে নামাজ পিছাইয়া রব্বে কারীমের দরবার রব্বে কারীমের দরবার চিন্তা করতে থাকতাম। আর তারা পুরুষ মানুষ, তারা দুনিয়ার সব জায়েজ ঝামেলা মুক্ত করিয়া দুনিয়াবি কাজ কাম বন্ধ করিয়া আল্লাহর মধ্যে কাজ কাম বন্ধ করে তারা আযান পড়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে যাইতো না, বাড়িতে সাথে সাথে যাই নামাজ বিছাইয়া আদির মধ্যে যাই নামাজ বিছাইয়া আল্লাহর হুকুম পালন করে। এইভাবে যদি আপনার আমার জীবনটা এইভাবে যদি আপনার আমার জীবনটা এইভাবে আপনি আমি জিন্দেগিটা কাটাইয়া যাইতে পারি, আপনি আমি মৃত্যুবরণ করতে দেরি হইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার ইয়াকিন এবং বিশ্বাস, আল্লাহর হুকুম মানার কারণে, নবীর তরিকাত চলার কারণে মৃত্যুবরণ করতে দেরি হইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদি লাগি জান্নাত দিতে দেরি করতে না। এর কারণে মসজিদের মধ্যে আযান পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়াবি কাজ কাম আপনি আমি বন্ধ করি লাই ভাই বলে যারা বাড়ির মধ্যে রয়েছি আপনি আমি তাড়াতাড়ি বাইরে গেল একটু আল্লাহর হুকুম মানার কারণে, একটু সময় তাসবিহ তাহলিল করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে বড় ভয়াবহ অবস্থা হইব ভাই। সেই ভয়াবহ অবস্থাতে আপনি আমি রাস্তা চাই আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে কিছু সময় গিয়ে মসজিদের মধ্যে তাসবিহ তাহলিল করি। ও দুনিয়ার ইমানদার মুমিন বান্দারা, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতো চলো। যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলিয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে যাইতে পারলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরের সওয়াল যে আপনার আসান হয়ে যাইবা। এর কারণে প্রত্যেক মুসলমানের উচিত, প্রত্যেক মুমিন মুসলমানের উচিত আল্লাহর মসজিদের মধ্যে আযান পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়াবি সব কাজ কাম বন্ধ করিয়া আপনি সবাই মসজিদের মধ্যে খুতবার মধ্যে যায় আয়াতে কারিমা বলতে আয়াতুল তাফসীরের মধ্যে একজন মেরাজের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিনারে সাইয়্যিদ সাকিব হয়েছে, অর্থাৎ ফেরেশতাকে ভিতরে